পজিটিভিটি ভাবতে হবে, কেন আমাদেরকে ভালো রাখতে হবে নিজেকে। আর আমরা যদি ভালো রাখতে পারি নিজেকে, তাহলে 10 জনকে ভালো রাখতে পারবো, ঠিক না? তো প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের পজিটিভিটির কথা চিন্তা করতে হবে। মিটিংয়ের কথা বলছিলাম, এই মিটিংটা কী জন্যে? সবাই পারফর্ম করতে আসবেন এখানে, সবাই এখানে এসে একটুখানি বলা মানে একটুখানি তার কনফিডেন্স লেভেল বাড়লো না? সেকেন্ডবারে যখন আমি তাকে তুলছি একটু রেগুলার হয়ে যাচ্ছে, একটু কনফিডেন্স বেড়ে যাচ্ছে। চিন্ময়দার মিসেস শুভশ্রী না, প্রথম দিন যেমন বলেছিল, আজকে একটুখানি দেখলাম ফ্লুয়েন্টলি হয়ে গেল। আর আজকে আরও 2 জন মিসেস ছিল, তার মধ্যে একজন তো বললো নেক্সট বার ওনাকে যদি তুলি না একটু বেশি বলতে পারবে। তো এই যে ডেভেলপমেন্ট হচ্ছে, নিজের কাছে নিজের যে ডেভেলপমেন্ট হচ্ছে, কারোকে দেখবো না, আচ্ছা আমি আস্তে আস্তে এগোচ্ছি কিনা, এই এগোনোটাই কিন্তু আমাদের লাইফ। এই আমরা ডে বাই ডে আস্তে আস্তে গ্রো হব, লার্নিং অ্যান্ড গ্রোয়িং, এই দুটোই তো পার্ট জীবনে। এই দুটো পার্টকে যদি আমরা সবসময় ফোকাস করি, সবসময় ফোকাস রাখতে হবে যে আজকে সারাটা দিন চলে গেল, আমি কি শিখলাম, খুঁজবেন কি শিখলাম, তার থেকে কি শিখলাম, তার থেকে নতুন একটা আইডিয়া পেলাম, তার থেকে একটা তার অ্যাটিটিউডটা চেঞ্জেস কি সুন্দর লাগলো, ওই অ্যাটিটিউডটা আমার মধ্যে যদি আসে, ওইটা ফিল করবেন প্রতিদিন, সবসময় ফিল করবেন। আমরা আমাদের খুশি না, আমাদের যা কিছু আমাদের আনন্দ পোস্টপোন করি মানে যে উনি আমার যদি চেক হয় তাহলে আমি খুব খুশি হয়ে যাবো, আমার যদি টিম এখানে যদি লোকজন আসে তাহলে আমি খুশি হয়ে যাবো। এই খুশিটা পোস্টপোন করছি, মানে এই খুশিটা এখন আমার নেই, যখন হবে তখন আমি খুশি হব, তাই না? এই খুশিটা আমরা যে পোস্টপোন করছি, যখন ওটা পেয়ে গেলাম তারপরে খুশিটা ওখানে স্টে নেই। তারপর মনে করলো যে লোকগুলো কাজ করলে তাহলে খুশি হবে। আচ্ছা কাজ করছে, ভাউচার পাচ্ছি, আচ্ছা ওই ভাউচারে তখন আর খুশি নেই, 10-20 হাজার টাকা পাচ্ছি, আর একটু বেশি হলে খুশি হবে। তাই খুশিটা পোস্টপোন হচ্ছে না, যখন হচ্ছে তখন খুশি পাচ্ছি, যখন অ্যাচিভ হচ্ছে তারপর খুশি পাচ্ছি। কিন্তু আমি বলছি, যখন যে মুহূর্তে আমরা আছি এখন, এই মুহূর্তে আমরা খুশি হতে পারি, এটা আমাদের হাতে, আমাদের চয়েস। এই সময়টা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আজকের দিনে আমরা উপরওয়ালার কাছে, আমি যদি দুনিয়ার দিকে তাকিয়ে থাকি না, আজকে অনেক লোক ঘুম থেকেই উঠতে পারেনি, জানেন? ঘুম থেকেই উঠতে পারেনি, তার এমন কোমরে ব্যথা, এমন পেটে যন্ত্রণা, এমন মাথা যন্ত্রণা করেছে, কিংবা এমন পায়ে যন্ত্রণা করেছে, আর উঠতেই পারেনি, তাকে হসপিটাল নিয়ে যেতে হয়েছে। হয়েছে কি হয়নি এরকম? আজকের দিনের জন্য, কিন্তু আমাদের হয়নি তো, কারণ লাকি। তাহলে ওইটা ভেবে আমরা যে আজকে সুস্থ কথা বলতে পারছি, এক জায়গা থেকে এক জায়গায় চলে আসতে পেরেছি, আমরা এখানে বসতে পেরেছি, তার জন্য কি আনন্দ করতে পারি না? এই আনন্দটা ছাড়বো না। আমরা সব সময় আনন্দিত থাকতে পারি, এইগুলো যদি ফিল করি যে এই মুহূর্তটা কিন্তু আমাদের কাছে একটা গড গিফটেড টাইম। এই টাইমটা আমাদের উপরওয়ালা দিয়েছে আমাকে ভালো করে বাঁচার জন্য। আর আমি যদি নিজেকে দুঃখী ভাবি যে না, আমি তো এখন অনেক কিছু পাইনি, অভাবটাই ফিল করছি, আর যেটা আছে সেটা ফিল করছি না। কি আছে? আমি তো বেঁচে আছি, আমি তো কথা বলতে পারছি, আমি তো হাঁটতে পারছি, আমার তো কোনো যন্ত্রণা নেই। তো এইগুলো ফিল করা যায় কি যায় না? এইগুলো ফিল করে সবসময় আমাকে খুশি রাখতে হবে। এটা কঠিন না সহজ? আর খুশি যদি কারোর হাতে দিয়ে দিই, যে উনি যদি ভালো ব্যবহার করেন, তাহলে আমি খুশি হয়ে যাবো। তুমি কেন দুঃখ হয়ে বসে আছো, তোমার মনটা কেন খারাপ? আরে উনি আমাকে এমন কথা বললো না, আমার নামে বদনাম করে গেছে, হ্যাঁ, যেটা আমি নই, তার জন্য আমার সারাটা দিন আমার দুঃখে চলে যায়, মন মরা হয়ে পড়ে। আচ্ছা মন খারাপ হলে আমাদের শরীরে এফেক্ট হয় না? হয় না? তা আমাদের শরীরে এফেক্ট কে করছে? যে মন খারাপ, যে বলে চলে গেল সে করলো না, আমি আমারটা টেনে বসে আছি, ওটাকে ধরে বসে আছি, নিজে করছি না? তাহলে আমি আমাকে খারাপ কেন করবো? না, আমি যদি এগুলো বুঝি যে যেগুলো আমার কন্ট্রোলে নেই, ওর বিহেভিয়ার, ওর অ্যাটিটিউড, পরিবেশ, এই সমস্ত আমার কন্ট্রোলে নেই, যখন এগুলো আমাদের বিপরীতভাবে যাচ্ছে, মানে আমাদের মনের মতো হচ্ছে না, যেখান থেকে আমি খুশি চাইছি কিন্তু খুশি হচ্ছি না, কারণ আমাদের খুশির লাগাম কিন্তু অন্য জায়গায় দিয়ে দিচ্ছি, রিমোট কন্ট্রোল। সে যদি আমাকে খুশি করে তাহলে আমি খুশি হব। কেন দেবো? আমার খুশির কন্ট্রোল কার কাছে আছে? আমাদের কাছে আছে। সে যাই বলুক না কেন, আমি যদি না নিই, আমি যদি কষ্ট না পাই, সে কি কষ্ট দিতে পারে? আমার ভিতরে ঢুকিয়ে আমাকে কি কষ্ট দিতে পারে? ওটা আমি জোর করে টেনে এনে আমি নিজেকে কষ্ট দিচ্ছি, এইটা করবো না। তাহলে সবসময় আমরা আনন্দ থাকতে পারি না? তাহলে হ্যাপিনেস কিন্তু আমাদের কন্ট্রোলে, আরও কন্ট্রোলে নেই। আমরা এখান থেকে কি দিতে পারি? আমরা কমপ্লেন করবো না,
কমপ্লেন আর ব্লেম এটা এত বড় শত্রু না আমাদের জীবনে, লাইফে একটা সপ্তাহ শুধু আপনারা একটু প্র্যাকটিস করুন, যে একটা সপ্তাহ কোনোদিন মানে এই 7 দিনের মধ্যে কখনো কারো ব্লেম দেবো না, কোনো কমপ্লেন করবো না, দেশের কমপ্লেন করবো না, কোনো মন্ত্রীর কমপ্লেন করবো না, কোনো বাস ড্রাইভারের কমপ্লেন করবো না, কন্ট্রাক্টরের কমপ্লেন করবো না, ভিড়ের কমপ্লেন করবো। রাস্তায় যেতে যেতে মাঝখানে কেউ যদি আড়াআড়ি করে কোনো সাইকেল রেখে দেয় কি বাইক রেখে দেয়, তাকেও যদি কমপ্লেন না করি, সাইড দিয়ে চলে যাবো।